Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jain. আজকে আমি তোমায় শিখাবো how to use text typing and text rotation in Google Sheet in Bangla. আজকে আমি তোমায় শিখাবো কিভাবে আমরা text typing এবং text rotation ইউজ করতে পারি আমাদের Google Sheet এর উপর। তারপর চলো এখন আমরা কাজটা করার জন্য আমাদের ইমেজ করি। এসে আমরা আমাদের ইমেজ করলাম। ইমেজ করার পর আমাদের Google Chrome ওপেন করি। আমরা আমাদের গুগল ক্রোম ওপেন করলাম। করার পর এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমরা আমাদের এখানে করে ক্লিক করলাম। করার পর এখন আমরা আমাদের এখান থেকে পড়াশোনা আমরা আমাদের লিখি। এখন আমরা আমাদের নামটা লিখি। লিখলাম, লেখার পর এখন লেখাগুলো একটু মাঝখানে নিয়ে সুন্দর। এখন আমরা লেখাগুলো মাঝখানে নিয়ে নিলাম। এখন লেখাটা কিন্তু এরকম হয়ে আসছে। এখন আমার লেখাটা এরকম না রেখে আমরা কীরকম রাখবো, আমরা আমাদের ফর্মেটে যাই। পরে আমরা আমাদের এখান থেকে রাইটিংয়ে যাই। এখন আমার টেক্সটটা যদি আমরা ওভারফ্লো দেওয়া আছে, আমরা যদি টেক্সটটা রেড দিই তাহলে টেক্সটে যেরকম অনুসারে আসছে। পড়ার পর যদি আমরা আমাদের এই টেক্সটটা ধর আমরা আমাদের এখান থেকে ক্লিপ অনুসারে দিব। ক্লিপ দিলে আমাদের এক্সেলটা আছে কিন্তু ভিতরে আছে। এখন আমরা যদি আমাদের এখান থেকে আমরা কলমটা যদি একটু বড় করি, ব্যাস এখন কিন্তু আমাদের এখান থেকে ইয়ে হয়ে গেল। ব্যাস এখন আমাদের কী হয়েছে যে আমাদের এখান থেকে এরকম আমাদের দুসার যায় নিচ্ছে। এখন নামটা দেখাই, তারপর আমরা আর নামটা দিই। ব্যাস এখন আমরা নামটা এভাবে দেখলাম। দেখার পর এখন আমরা সেম বিষয়টা চাই টুল করতে পারি। বিষয়টা করার জন্য এই যে আমাদের এদিকে আমরা এখানে দেখি কোথায় আছে, যেখানে টেক্সট টাইপিং এখানে ক্লিক করি। আমরা টেক্সট টাইপিং ক্লিক করব। এটা আমাদের ওভারফ্লো দিই তাহলে সরি সিটে গেছে চারদিকে। আমাদের র্যাপ দিলে যে আমাদের এক্সেলে আছে কিন্তু কোনোটা যেরকম হয়ে গেছে। পরে আমাদের আবার ক্লিক দিই তাহলে যেরকম একটা দেখা যাচ্ছে। আবার কলমটা বলছি বড় করলাম, আমাদের ভালো সুন্দরভাবে দেখা যাবে। কলমটা একটু বড় করলাম, এই যে এখন আমাদের দেখা যাচ্ছে। পরে আমরা দিই। বেশ এখন আমাদের যেরকম ওভারফ্লো অনুসারে রাখতে পারি। বেশ আমরা ওভারফ্লো অনুসারে রাখলাম। রাখার পরে এখন আমরা আমাদের এখান থেকে অথবা যে ওই ক্লিপ অনুসারে আমরা রাখি তাহলে আমাদের সুন্দর হয়। এরকম ক্লিপ অনুসারে রাখলাম। পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা যেখানে ক্লিপ অনুসারে রাখার পর কলমটা একটু বড় করলাম। বড় করার পর এখন আমরা আমাদের বিষয়টা এভাবে দেখবো। এখন আমরা আরেকটা কাজ দেখবো। এখন আমরা দেখার জন্য আমরা আমাদের এখানে প্রথমে লিখি ইচ্ছে আমাদের নামটা লেখার পর এখন আমরা আমাদের নেমটা আমরা নির্দিকে টান দিই। নির্দিকে টান দেওয়ার পর নেমটা আমরা সিলেক্ট করি। আমরা এভাবে সিলেক্ট করলাম। করার পর এখন আমার নামটা সিলেক্ট করলাম। করার পর এখন আমাদের যেটুকু নাম আছে যেটুকু পর্যন্ত আমরা সিলেক্ট করলাম। করার পর আমরা বিষয়টা ফর্মেটে যাই। যাওয়ার আমরা রুটেশনের ভিতরে আমাদের এটা নাম দেওয়া আছে, মানে আমাদের কোনো রুটেশন নেই। আমরা যদি ফিট আপ দিই তাহলে এভাবে আসছে। পর আবার আমরা যাই, তারপর রুটেশন আসছে। আমাদের ভার্টিক্যাল এক্সেস কীভাবে দিব আমরা দিতে পারি। এখন এভাবে কিন্তু আমাদের আছে। আমরা যদি ফর্মেটে যাই, আমরা পরে রুটেশনে যাই। পরে আমরা আমাদের কাস্টম অ্যালাইন আমরা এগুলো আমাদের কাস্টম অ্যালাইন সেট করতে পারি। আমি কাস্টম অ্যালাইন এরকমভাবে দিব, এরকমভাবে হয়েছে। এখন আমরা কাস্টম অ্যালাইন আবার আমরা অন্যভাবে দিতে চাই। এই যে রুটেশনে যাই, ধরো কাস্টম অ্যালাইন, এই যে আমরা ধরো কাস্টম অ্যালাইন এভাবে দিব। এই যে কাস্টম অ্যালাইন সেট হয়ে গেল। পরে সেম বিষয়টা যে আমাদের টুলবারে দেওয়া আছে টেক্সট রুটেশন। আমরা আমাদের টেক্সট রুটেশনে ক্লিক করি, সেম এই যে এভাবে দিব। এভাবে এই যে আমরা এভাবে দিলাম, এই যে এরকমভাবে সেট হয়েছে। পরে এভাবে যেরকমভাবে। বেশ এখন পর আবার আমরা এখানে ক্লিক করি। পর আমরা এই যে কাস্টম অ্যালাইনের ভিতরে সেম এখন আমাদের জিরো দেওয়া থাকে এরকমভাবে। এখন আমাদের এখানে ক্লিক করে আমি এখানে ক্লিক করি। পরে যেরকম দিলে যেরকম হবে। পরে আমরা একটু কমাই, বেশি হয়ে গেছে। এখন আমাদের 30 রাখলাম। এই যে এরকম দিলে যেরকম হবে। মানে আমরা আমাদের এখান থেকে টেক্সট অ্যালাইন আমাদের এখান থেকে এটা কি আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে আমাদের টেক্সট রুটেশন। টেক্সট রুটেশনের বিষয়টা আর কি আমরা কীভাবে করবো, এই যে এখান থেকে আমরা এই যেভাবে এই যে ব্যাখ্যাটা যেভাবে আমরা করতে পারি। তো এইভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজেই আমাদের টেক্সট রাইটিং এবং টেক্সট রুটেশন ইউজ করতে পারি আমাদের গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।